আসসালামু আলাইকুম। গতকাল সকালের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এখান থেকে এখানে একটা ফিবোনাক্কি টুলস ড্র করবেন এবং তার 50% লেভেল পর্যন্ত মার্কেট কারেকশানে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মার্কেট 50% একেবারে লেভেলে টাচ করে মার্কেট কিন্তু প্রায় 200 পিপস পর্যন্ত প্রফিট দিয়েছে। সো গতকালকে আমাদের ভিডিও যারা ফলো করেছেন আশা করি তাদের লস হওয়ার কোনো কথা নাই। ইনশাআল্লাহ 200-250 পিপস পর্যন্ত প্রফিট হওয়ার কথা। সো আজকে মোটামুটি এই 50 লেভেল থেকেই মার্কেট অলরেডি রান করতেছে। এখন কথা হচ্ছে এটা কতটুকু এখন যাবে। এখন যেটা হচ্ছে এটা আজকের এই যে গতকালকে যে রেড ক্যান্ডেল ওইটা থেকে এই পর্যন্ত ফিবোনাক্কি টুলস ড্র করলে যেখানে আপনার 50% যাবে বা 38% যাবে এই পর্যন্ত আবার কারেকশনও করতে পারে। সো অর্থাৎ এখানে যদি আপনি সাইকোলজিক্যালি অ্যানালাইসিস করেন আপনারা সেটা বুঝতে পারবেন যে মার্কেট যখন এখানে একটা বিগ রেড ক্যান্ডেল দিয়েছে সবাই এখন সেল চিন্তা করবে। এটা একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। যখনই আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল চিন্তাধারা আসবে আপনার কিন্তু অ্যানালাইসিসটা খুব অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে। এখানে দেখেন এই সবাই কিন্তু এখন এটা একটা বিয়ারিশ এনগালফিং যেটা সকলেই শিখাইয়া থাকে যে একটা স্ট্রং বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল দেখলে সেল করবেন, তার উপরে আপনি কি করবেন, স্টপ লস দিবেন। কিন্তু স্মার্ট মানি এত বোকা না, স্মার্ট মানি সেটাও জানে যে এখানে এনগালফিং ক্যান্ডেল দেখে সবাই সেল করবে। সো তাদের রিটেল ট্রেডারদের অ্যাসেল কোথায় থাকবে তখন? নিশ্চয়ই তার উপরে থাকবে। সো আমার কাছে এখন মনে হচ্ছে মার্কেট উপরের দিকে গিয়ে কি করতে পারে, হয়তো 34-12, 34-29, 30 পর্যন্ত গিয়ে মানুষের রিটেল ট্রেডারদের অ্যাসেল হিট করবে। দেন পরবর্তীতে এই যে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলের যে রিয়াকশান এটা কিন্তু কার্যকর হবে তখন যখন মার্কেট থেকে রিটেল ট্রেডার আউট হয়ে যাবে। সো আপনাকে সেন্টিমেন্টাল চিন্তা করতে হবে, সাইকোলজিক্যাল চিন্তা করতে হবে। শুধু টেকনিক্যাল এই একটা ক্যান্ডেল দেখে কিন্তু আপনি মানে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে টেকনিক্যালের পাশাপাশি সাইকোলজিক্যাল অ্যান্ড সেন্টিমেন্টাল ইন্টারনাল চিন্তা করতে হবে। তাহলে আপনি 95% থেকে 90% অ্যাকুরেসি আপনার অ্যানালাইসিসের মধ্যে খুঁজে পাবেন। সো আমি ভিডিও লম্বা করব না। এখন কথা হচ্ছে মার্কেট 50 লেভেল থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে অলমোস্ট 200 পিপস প্রফিটও দিয়েছে। সো এখন মার্কেট আমি আশা করছি উপরে যাবে। উপরে কতটুকু যাবে সেটা বুঝতেই পাচ্ছেন। এটা মূলত এটার উপরে যাবে এই মুহূর্তে সেটা আশা করছি না, আমরা 50% আশা করছি। এই ক্যান্ডেলের 50%, এই ক্যান্ডেলের 50% আমরা আশা করতে পারি। এই ক্যান্ডেলের 50% গেলে সেল করে ফেলবেন, বিষয়টা এরকম না। আমি আগেও বলছি, গতকালকে ভিডিওতেও বলছি, আমি কিন্তু অ্যানালাইসিস ওইভাবে করি না যে রেসিস্ট্যান্টে গেলেও আমি সেল করব, সাপ্লাই জোনে গেলেও আমি সেল করব। আমি বিষয়টা এরকম না। আমি RSI এর সাথে মার্কেটের প্রাইস অ্যাকশন ম্যাচ করব। যদি RSI চেয়ে আপনার মার্কেটের প্রাইস বেশি দৌড়ায় তাহলে আমি বুঝতে পারি সেটা সেলিং প্রেশার হইলে সেলিং প্রেশার বেশি কিনা, বাই সাইড হইলে সেটা বাইং প্রেশার বেশি কিনা, সেটা বোঝার একটা সিমটম হচ্ছে সেটা। আপনারা যদি সেটা বুঝতে পারেন যে মার্কেটে এখন সেলিং প্রেশার বেশি কিংবা বাইং প্রেশার বেশি, সেক্ষেত্রে আপনারা সেলিংয়ে কিংবা বাইয়ে থাকতে পারেন। সো এতটুকু আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি এর উপর ভিত্তি করেই আপনারা সেল অ্যান্ড বাই সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে? সো আমরা এখন আমাদের পরবর্তী যে অ্যানালাইসিসগুলো আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি, সেই হিসাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। জানি না আজকের ভিডিওটা আপনারা খুব ভালো করে শুনতে পারবেন কি না। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, তার পাশাপাশি বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জও খুব কম। তারপর কালকে আমার একটা রিলেটিভ মারা গেছে, যে কারণে কালকে আমি আর কোনো তথ্য শেয়ার করতে পারিনি। কাল রাত 12টার সময় আমি আসছি, এখন সকালে ঘুম থেকে উঠে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো এর মধ্যে আসলে অ্যানালাইসিস দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বৃষ্টির শব্দ প্লাস বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ কম। তারপর আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বর্তমানে একটু সেলিং প্রেশারেই আছে। এখন বাই সেল মোটামুটি আমি যেভাবে করি, এখানে অনেকেই ইউটিউবে ভিডিও আপডেট দেয় এইরকম যে একটা সাপ্লাই জোন, ডিমান্ড জোন বা সাপোর্ট, রেসিস্ট্যান্ট বা লেভেল ড্র করে, এগুলোর উপর ভিত্তি করে বলে এখানে আসলে সেল করবেন, এখানে আসলে বাই করবেন। আমি আসলে এভাবে অ্যানালাইসিস করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যখনই মার্কেটে বাইং কিংবা সেলিং প্রেশার আসে সেটা আমি বুঝতে পারি, আর তার উপর ভিত্তি করে আমি সেল বা বাই নিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় আমি যে ইউটিউবে যে অ্যানালাইসিস দিয়ে থাকি অনেক সময় তার অপোজিট আমি নিজে নিতে হয় আমাকে। যেভাবে অ্যানালাইসিস আমি দিয়ে থাকি সেভাবে কিন্তু মার্কেটে
হয় না। অনেক সময় দেখা যাচ্ছে মার্কেটে আমি বাইং অপরচুনিটির কথা বললাম, মার্কেটে সেলিং অপরচুনিটি চলে আসছে। সো যাই হোক, এখন আপনারা যদি আমাকে ফলো করতে চান টেলিগ্রামে আমাকে ফলো করতে পারেন। এখন এই মুহূর্তে আমি অপেক্ষায় আছি, মার্কেটে বাইং প্রেশার কেমন আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। হালকা পাতলা বাইং প্রেশার দেখা যাচ্ছে, তবে সেটা খুব বেশি দূর আগাবে বলে মনে হয় না। সো এখন কথা হচ্ছে মার্কেট দেখা যাচ্ছে এখানে RSI এই হাইটা ব্রেক করার আগেই মার্কেট যদি এখানে চলে আসে, সেক্ষেত্রে মার্কেট 161 অর্থাৎ 34.12 পর্যন্ত চলে আসতে পারে। এরপরে অবজারভেশনে থাকতে হবে মার্কেটের প্রেশার কেমন। যদি প্রেশার বেশি হয়ে থাকে মার্কেট এখানে চলে আসতে পারে 261 অর্থাৎ 34.25 পর্যন্ত। আজকের যতটুকু দেখা যাচ্ছে বাইং প্রেশার খুব বেশি হাই না, বাইং প্রেশার একটু মিডিয়াম লেভেলে দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে মার্কেট 161 34.11 এবং 261 34.25 পর্যন্ত খুব বেশি হলে আসতে পারে। সো আপনি যদি এদিক থেকে বাই করতে চান, সেটা বাইং প্রেশার বুঝে বাই করতে হবে। এখানে নিচে এসএল দিয়ে আপনি ফার্স্ট টার্গেট 3412 অ্যান্ড সেকেন্ড টার্গেট 3425 এ পর্যন্ত টার্গেট করতে পারেন, এবং সেল করতে চাইলে আপনি এখান থেকেই সেল করতে পারেন 3425। এখন আমি তো বলছি এখান থেকে সেল করার জন্য, কিন্তু আসলে সেটা হবে কখন? সেলটা আপনি করার সিদ্ধান্ত নেবেন কখন? যখন আপনি সেলিং প্রেশার বেশি দেখবেন। এখানে আসলে সেল হয়ে যাবে এরকম কোনো কথা নেই। এটা যারা লেভেল হিসাব করে লেভেল ড্র করে আপনার অ্যানালাইসিস শেয়ার করে তারাই বলে, কিন্তু আমি আপনাদেরকে আসলে আমি নিজেও তো এভাবে অ্যানালাইসিস করি না। আমি সেল করি তখন যখন RSIয়ের সাথে মার্কেটের প্রাইস অ্যাকশন মিলে না, যখন দেখা যাচ্ছে RSIয়ের সাথে প্রাইস বেশি দূর আছে তখন আমি সেল করি। তো আমার কাছে এখন মনে হচ্ছে মার্কেট যেহেতু এখান থেকে বাইং প্রেশার যেটা দেখতে পাচ্ছি সেটার এতটুকু পর্যন্ত আসতে পারে 3425 বাইং প্রেশার যেতটুকু আমি আশা করছি। সো এখানে 3425-এ যদি বাইং প্রেশার কমে আসে তাহলে এখান থেকে সেলিং প্রেশার চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেল করতে পারেন, তার উপরে এসে রাখবেন, ঠিক আছে। সো বাই অলরেডি চলতেছে, কিন্তু বাইং প্রেশার এখনও খুব বেশি হাই মনে হচ্ছে না। যদি আপনি বাই করতে চান তাহলে এখন মোটামুটি লট সাইজ ছোটো রেখে বাই করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে বাইং প্রেশারটা খুব বেশি কন্টিনিউ করবে না। আর যদি করে তাহলে অবশ্যই আপনারা এই যে 3412 এবং 3425 পর্যন্ত টার্গেট করে বাই করতে পারেন, এবং সেল করতে চাইলে 3425 থেকে সেল করতে পারেন। এটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস। বৃষ্টির সময়, পাশাপাশি মোবাইলের চার্জ কম, খুব বেশি আর ভিডিও লম্বা করব না, খুব বেশি কথাও বলবো না। আপনারা আমাকে ফলো করতে চাইলে টেলিগ্রামে যোগাযোগ করবেন। এতটুকু, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।